তোমাকে অনেক ভালো মনে করেছিলাম, কিন্তু একজন মানুষ নিজের প্রতিভা কিভাবে নষ্ট করে বা কিভাবে বিনষ্ট করে সেটা একটা জলজ্যান্ত উদাহরণ হচ্ছে তুমি। তুমি না পুরো ছাত্রী সমাজকে কলুষিত করছো। সকল ছাত্রীদের জন্য তুমি একটি উদাহরণ। কি ধরনের ছাত্রী এই জীবদ্দশায় আমি হতে চাই না। শেষ হয়েছে আপনার? আরো শুনতে চাও? না, আপনার শেষ হলে আমি একটু বলবো। বলো। আমি কি ঠিক করেছি স্যার জানেন? আমি ধনীর কোনো ছেলেকে বিয়ে করে ফেলবো। কারণ আপুর কথা অনুযায়ী আমি দেখতে শুনতে সুন্দর, মানে আপু বলেছে আমি তার থেকে সুন্দরী। আর স্কুলের বাইরে ছেলেদের লাইন দেখে এ ব্যাপারে আমার আর কোনো সন্দেহ নেই যে আমি সুন্দরী। সো কোনো ধনীর ঘরে আলালের দুলালকে বিয়ে করে ফেললে আমি সারাটা জীবন চিল করতে পারবো। পড়ালেখা মানে একটা স্ট্রেস, লাইফে এইসব স্ট্রেস নিতে আমি চাই না, বুঝছেন স্যার? আই ডিজার্ভ টু বি ট্রিটেড লাইক আ প্রিন্সেস। চাকরানির কাজও হবে না, এমন পড়াশোনা করবে চাকরানি হিসেবেও ট্রিট করবে না। বোঝা গেল? স্যার, আপনি যে কথায় কথায় আমাকে আন্ডারএস্টিমেটগুলো করেন না, এটা কিন্তু একদমই ঠিক না। আমি স্টুডেন্ট কিন্তু এতটাও খারাপ না, জাস্ট প্রতি টার্মে একটা না 2-3টা সাবজেক্টে ফেল করি। এটা কিন্তু স্যার তেমন বড় কোনো ব্যাপার না, তেমন খারাপ কিছু না। এই বিষয়টা যে খারাপ না, এটা যে মনে প্রাণে বিশ্বাস করছো, এটাই প্রমাণ করে তুমি একটা খারাপ কলুষিত। স্যার আপনার গত বছর বেতন। ও ধন্যবাদ, আসলে অনেকটা সময় পেলাম, খুবই দরকার ছিল। আমাকে ধন্যবাদ দিও। কেয়া ফার্স্ট টার্মে 3টা সাবজেক্টে ফেল করেছে। ওর যদি সামনে রেজাল্ট না ভালো হয় তাহলে খবর আছে, মা আরও চেতে যাবে, আমি কোনো কিছু করতে পারবো না। আমাকে প্রিয় তো আসলে কিছু করার নেই, আমি ওকে ঠিক মতো পড়ালে কিছু করার নেই। সমস্যাটা হচ্ছে কোন দুলালকে যেন বিয়ে করতে চায়, আবার বলে শি ওয়ান্টস টু বি ট্রিটেড লাইক আ প্রিন্সেস। কেন বলছে? আপু বলেছে আমি আপুর থেকে অনেক সুন্দর। তুমি কেন ওকে এই ধরনের মিথ্যা আশ্বাস দিলে? এটা তো একটা মিথ্যা কথা। সত্যটাকে বললেই তো ওর ভুল ধারণা ভাঙলো ঠিক মতো পরে মনে নিবেশ করতে। তুমি বেশি সুন্দর, ও তোমার তুলনায় কম সুন্দর, এটাকে বুঝতে দাও। সরি, সরি সরি। এই কি বলবো মাকে? সরি, এবার মতো মাফ করে দাও। কি স্যার কি বলেন, মাফ করে দিব? মন তো সায় দিচ্ছে না। বিশেষ বিবেচনায় পাশ না করলেও মাফ করা যেতে পারে, ছাত্রী যেহেতু। আর ওর এই যে মায়াবী চেহারাটা আছে না, এটার উপর যাবেন না, একদম পিটুনি দিবেন। আমি আপনাকে সাপোর্ট করব। আর বাই দ্য ওয়ে, যে খামটা বাসে যে একটু সাবধানে সুন্দর করে খুলবেন, দামি তো, নেক্সট মান্থে আবার নিয়ে আসতে হবে, এটাতেই স্যালারিটা আবার দিতে হবে। আচ্ছা স্যার, আপনি প্রতিদিন একই শার্ট পরে আসেন কেন বলেন তো? চেক পছন্দ, হুম, প্রিন্ট 14টা একই রকম দেখতে নিয়ে ফেলেছি, সময় বাঁচি। বুঝলাম, ঠিক আছে, কেয়ার নিন। হ্যাঁ, আপনাকে না ভালো মনে করেছিলাম, কিন্তু আমি ভুল ছিলাম, আপনি এতটাও ভালো না। স্বাভাবিক, পৃথিবীটাই এমন, বুঝলে? আর তোমাকে নিয়ে আমারও মনের ভিতরে অনেক আশা ছিল, কিন্তু আমার সকল আশা বালি হয়ে গেছে। আশায় গুড়ে বালি। একটু মন দিয়ে লেখো, উত্তর তো মিলবে না, তারপর লেখো। স্যার, আপনার জন্য আমার হিসাবে গরমিল হচ্ছে, আপনি চুপ থাকবেন একটু? I've seen the sunrise and